সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। সিসিইআর মডেল কলেজ এর অনলাইন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের পৌরনীতি সুশাসন সাবজেক্টের অনলাইন ক্লাসটি। গত ক্লাসে আমরা এই অধ্যায়ের সারসংক্ষেপ আলোচনা করেছিলাম। আজকে আমরা এই অধ্যায় থেকে বেশ কিছু জ্ঞানমূলক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যার অধ্যায় টাইটেল হলো মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য। চলুন তাহলে আজকের অনুধাবন জ্ঞানমূলক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি। আজকের আলোচনায় জ্ঞানমূলক প্রশ্নের 1 নম্বরে আছে মূল্যবোধ কী। মূল্যবোধ হলো সমাজের প্রচলিত কিছু ধারণা, বিশ্বাস ও রীতিনীতির সমষ্টি, যার মাধ্যমে সমাজে বসবাসরত জনগণ প্রভাবিত বা নিয়ন্ত্রিত হয়। 2 নম্বর প্রশ্নে আছে গণতান্ত্রিক মূল্যবোধ কাকে বলে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যেসব চিন্তা ভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের গণতান্ত্রিক আচার ব্যবহার এবং দৈনন্দিন কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করে তাকে গণতান্ত্রিক মূল্যবোধ বলে। 3 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে সাংস্কৃতিক মূল্যবোধ কাকে বলে। যেসব চিন্তা ভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের সাংস্কৃতিক আচার ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করে তাকে সাংস্কৃতিক মূল্যবোধ বলে। 4 নম্বর প্রশ্নে আছে ধর্মীয় মূল্যবোধ কাকে বলে। ধর্মীয় ঐতিহ্য, বিশ্বাস, গ্রন্থচর্চা এসব থেকে উদ্ভূত মূল্যবোধসমূহকে ধর্মীয় মূল্যবোধ বলা হয়। 5 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে সামাজিক মূল্যবোধ কী। যেসব চিন্তা ভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামাজিক আচার ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তার সমষ্টি হলো সামাজিক মূল্যবোধ। 6 নম্বর প্রশ্নে আছে আইনের সংজ্ঞা দাও। রাষ্ট্র যেসব নিয়ম তৈরি করে, অনুমোদন দেয় এবং বলবৎ করে সেগুলোকেই মূলত আইন বলা হয়। 7 নম্বর প্রশ্নে আছে আইন কোন শব্দ হতে বাংলায় এসেছে। আইন শব্দটি ফার্সি শব্দ থেকে বাংলায় এসেছে। 8 নং প্রশ্নে জানতে চাওয়া হয়েছে আইনের 2টি উৎসের নাম লেখো। আইনের 2টি উৎস হল প্রথা ও আইনসভা। 9 নং প্রশ্নে আছে নৈতিকতা কী। নৈতিকতা হলো সমাজ স্বীকৃত আচরণ বিধি যা ওই সমাজের সদস্যরা গ্রহণ করেছে। 10 নং প্রশ্নে আছে ল ইজ দ্য প্যাশনলেস রিজন। উক্তিটি কার। ল ইজ দ্য প্যাশনলেস রিজন উক্তিটি গ্রিক দার্শনিক এরিস্টটলের। আইন হচ্ছে সার্বভৌম শাসকের আদেশ। উক্তিটি কার। আইন হচ্ছে সার্বভৌম শাসকের আদেশ। উক্তিটি জন অস্টিনের। লিবার্টি শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে এসেছে। লিবার্টি শব্দটি ল্যাটিন শব্দ লিভার থেকে এসেছে। স্বাধীনতা কী। স্বাধীনতা হলো ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের উপযোগী অনুকূল সামাজিক ব্যবস্থা বা পরিবেশ। 14 নং প্রশ্নে আছে সাম্য কী। সাম্য হলো সকলের জন্য উন্মুক্ত পর্যাপ্ত সুযোগ সুবিধার উপস্থিতি। 15 নং প্রশ্নে জানতে চাওয়া হয়েছে সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ববোধ কোন বিপ্লবের স্লোগান ছিল। সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ববোধ ফরাসি বিপ্লবের স্লোগান ছিল। 16 নং প্রশ্নে জানতে চাওয়া হয়েছে গণতন্ত্র কী। গণতন্ত্র হলো প্রতিনিধিত্বশীল শাসন ব্যবস্থা। 17 নং প্রশ্নে আছে জনমতের কয়েকটি বাহনের নাম লিখো। জনমতের কয়েকটি বাহন হচ্ছে পরিবার, রাজনৈতিক দল, সংবাদপত্র, শিক্ষা প্রতিষ্ঠান, আইনসভা, ধর্মীয় সংঘ ইত্যাদি। 18 নং প্রশ্নে আছে কর্তব্য কী। কর্তব্য ভোগের বিনিময়ে নাগরিক রাষ্ট্রের প্রতি যে দায়িত্ব পালন করে সেটাই কর্তব্য। 19 নং প্রশ্নে আছে মানব অধিকার কী। মানুষ হিসাবে একজন ব্যক্তি যে অধিকার, সম্মান ও নিরাপত্তা লাভ করে তাই মানবাধিকার। আজকের শেষ প্রশ্নটি 20 নং প্রশ্নে আছে সংস্কৃতি কী। সংস্কৃতি হচ্ছে সমাজে বসবাসকারী ব্যক্তির অথবা সমাজস্থ কোনো গোষ্ঠীর জীবন প্রণালী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আজকের
আলোচনার সবগুলো জ্ঞানমূলক প্রশ্নের উত্তর বুঝতে পেরেছেন। তাই সবগুলো প্রশ্নের উত্তর এই লেকচার থেকে লিখে নোট করে বাসায় মুখস্থ করে নেবেন। আবারও নতুন কোনো ক্লাস নিয়ে আপনাদের সাথে দেখা হবে এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের ক্লাস। আল্লাহ হাফিজ।